আচ্ছা, তাহলে বুঝতে পারছেন বিষয়টা? সিম্পল ব্যাপার। হ্যাঁ, সিম্পল ব্যাপার। আমি জাস্ট আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনি টেনশন করেন না। হ্যাঁ, সবগুলো প্রশ্নের উত্তর আপনারা করা লাগে না, আমি নিজেই দিয়ে দিই। সে আমাকে শেষ স্টেপ পর্যন্ত যাইতে দিলে দেখবেন যে আপনার প্রশ্নই থাকবে না। এই যে একটা ক্যাম্পেইনের আন্ডারে তাহলে আমরা হচ্ছে কিভাবে করব, মাল্টিপল অ্যাডসেট মাল্টিপল অ্যাড কিভাবে করব বলছিলাম। জাস্ট এই অ্যাডসেটে গিয়ে আমরা হচ্ছে অ্যাকশন মেনুতে বা থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করে ডুপ্লিকেটে দিলাম। ডুপ্লিকেট দেওয়ার পরে কি হয়েছে বলেন তো? ডুপ্লিকেটে ক্লিক করার পরে আমরা কতগুলা অ্যাড এবং কতগুলা অ্যাডসেট চাই নাম্বারটা দিলাম এখানে, দিয়ে জাস্ট আমরা ডুপ্লিকেটে ক্লিক করছি, সাথে সাথে হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ। জি তাহলে ভাই, হয়ে গেছে। যদি এটা হয়ে যায়, আমাদের তো হয়ে গেছে, রাইট? তাহলে আমরা হচ্ছে একই ক্যাম্পেইন, এখন ক্যাম্পেইন কয়টা দেখেন, কিন্তু ক্যাম্পেইন কিন্তু একটাই। এই দেখেন এটা এদিকে আছে, তার মানে একই ক্যাম্পেইনের আন্ডারে এখন অ্যাড সেট চারটা, অ্যাড চারটা। এবার আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে অ্যাডের ভিতরে একটা অ্যাডে ইমেজ ব্যবহার করতে পারি, একটা এই অ্যাডে ভিডিও ব্যবহার করতে পারি। ধরেন এই অ্যাডে আমরা একটা সিঙ্গেল ইমেজ ব্যবহার করলাম, এই অ্যাডে আমরা একটা ভিডিও ব্যবহার করলাম, এই অ্যাডে আমরা হচ্ছে কয়েকটা ইমেজ ব্যবহার করলাম, আর এই অ্যাডে আমরা হচ্ছে একটা ইউজ এক্সিস্টিং পোস্ট ব্যবহার করলাম। সবকিছু ব্যবহার করে দেখলাম যে কোনটা থেকে ভালো সেল আসে। সমস্যা কি? বুঝতে পারছেন? জি আর ভাইয়া। অ্যাডসেটের ভিতরে টার্গেটিং কিভাবে করতে হয়, লোকেশন কি করতে হয় না করতে হয়, অ্যাডের ভিতরে টেক্সট কিভাবে দিতে হয়, ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, ভিডিও কিভাবে অ্যাড করতে হয়, কোনো কিছুর পার্থক্য কি আছে বলেন? কোনো পার্থক্য নাই, সেম। জাস্ট এইভাবে আমরা ডুপ্লিকেট করি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যখন মাল্টিপল অ্যাডসেট এবং মাল্টিপল অ্যাড ব্যবহার করব আমাদের বাজেটটাও বেশি হয়। যেহেতু আমরা আগে আমরা যখন ক্যাম্পেইন করেছিলাম তখন সব সময় আমরা দিয়েছিলাম অ্যাডসেটে বাজেট। অ্যাডসেটে বাজেট দেওয়ার কারণে এখন আমার কি হয়ে গেছে, আমার অ্যাডসেটের বাজেট যেহেতু আমি $20 দিয়েছিলাম, এই জন্য এখন সবগুলোতে 20 20 20 20 20 করে কত হয়ে গেছে, $80 হয়ে গেছে। কারণ $80 তো আমার ক্লায়েন্টের বাজেট না, আমার ক্লায়েন্টের বাজেট কত? $20। শুধু $20। তাহলে আমি সেক্ষেত্রে ক্যাম্পেইনের ভিতরে, যেটা আমরা আগে ব্যবহার করি নাই, ক্যাম্পেইনের ভিতরে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা আমরা আগে এই অপশন ব্যবহার করি নাই, সো আমরা এখন ব্যবহার করতে পারি। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অফ ছিল, আমি জাস্ট অন করে দিলাম। অন করে দিয়ে আমাদের প্রত্যেক দিনের টোটাল বাজেট কত, সবগুলো অ্যাডের জন্য আমাদের বাজেট কত সেটা দিয়ে দিলাম। কাজ শেষ। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, জি এইভাবেও ভাইয়া। আপনি দিতে পারেন বাজেট, অথবা এইভাবে না দিয়াও, এভাবে যদি আপনি নাও দেন তাহলে সেক্ষেত্রে ওই যে আপনার টোটাল বাজেটকে কতটা অ্যাড হবে সেই মানে কতটা অ্যাড সেট হবে সেগুলো ভাগ করবেন। যেমন হচ্ছে ক্লায়েন্টের বাজেট কত, $20, রাইট? আমরা যদি ধরি ক্লায়েন্টের বাজেট $20 প্রত্যেক দিন, তাইলে আর আমাদের হচ্ছে অ্যাড সেট বানাইছি আমরা 10টা, তাইলে আমরা যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা ব্যবহার নাও করি, তাহলে ওই যে 10টা অ্যাড সেটের ভিতরে ভাগ করে দিব টোটাল বাজেটকে, তাহলে প্রতি অ্যাড সেটে কত করে পড়বে? দুইটা, দুই দুইটা ডলার করে পড়বে। তো ওইখানে তাহলে এই অ্যাডসেটের ভিতরে না দিয়ে এই অ্যাডসেটে দিলেও সমস্যা নাই, আবার এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে দিলেও সমস্যা নাই। ব্যাপারটা আবার আছেও। যেমন এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে যদি আপনি $20 দেন, হুম, এখানে যদি আপনি বাজেটটা দিয়ে দেন সবগুলো অ্যাডসেটের জন্য, তাহলে ফেসবুক করবে কি, আপনার যেই অ্যাডসেট এবং অ্যাডটা ভালো করতেছে, ভালো পারফরমেন্স করতেছে, পাবলিক বেশি বেশি দেখতেছে, পাবলিক বেশি রিয়াকশন করতেছে, সেই অ্যাডসেট এবং সেই অ্যাড বেশি চলবে। অন্য দিক থেকে বাজেটগুলা মানে অন্য বাকি 9টা থেকে বাজেটটা কমায়া নিয়া যেটা বেশি ভালো করতেছে সেটাতে বাজেট দিবে। সাপোজ ধরেন যে একটা অ্যাড ভালো করতেছে এখানে, হ্যাঁ, চারটা, যেহেতু আমরা $20কে পাঁচ পাঁচ করে দিলাম, ধরেন আমরা হচ্ছে ধরেন এইখানে মানে আমরা যেহেতু বলতেছি যে $20 যেহেতু, আর আমাদের ক্যাম্পেইন কয়টা, অ্যাডসেট কয়টা, অ্যাড কয়টা, সেট। চারটা। চারটা, তাহলে প্রতি ক্যাম্পেইনে বা সরি প্রতি অ্যাডসেট এবং অ্যাডের জন্য কত করে পড়ছে, $5 করে পড়ছে। এটা আমাদের হিসাব আর কি, আমরা এভাবে ধরেন হিসাব করলাম। বাট এই যখন আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে দিবেন তখন কি হবে, তখন যেটা হবে যে এখান থেকে আপনার যে অ্যাড এবং যে অ্যাডসেট বেশি ভালো করতেছে ফেসবুক সেটাতে বেশি টাকা খরচ করবে। আর যদি আপনি এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে বাজেট না দিয়া এগুলাতে পাঁচ পাঁচ করে ভাগ করে দেন প্রতি অ্যাডসেটে, সেই ক্ষেত্রে কি হবে, ফেসবুকের টার্গেট হচ্ছে এই অ্যাডসেটের জন্য আপনি $5 দিছেন, সো এই অ্যাডসেটে $5 সে খরচ করতে হবে, সেটা ভালো হোক খারাপ হোক।
এখানে $5 দিয়েছেন, ওই অ্যাডসেটে খরচ করবে, ভালো হোক খারাপ হোক। বুঝতে পারছেন বিষয়টা, পার্থক্য? তাহলে কোনটা ব্যবহার করা উচিত? অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা এই জন্যই আমরা ব্যবহার করব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কি এবি টেস্ট। এই এবি টেস্টটা অপশনটা অফ করি নাই, মানে অফ ছিল, আমরা জাস্ট অন করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা অন করি তাহলে বিষয়টা কি হচ্ছে? অন করে দিয়ে আমাদেরকে একটু রিলোড দিতে হবে। এবি টেস্টটা কি? এই এবি টেস্টটার মধ্যে ধরেন আমরা হচ্ছে যে এই এবি টেস্টটা অন করে দিব, অন করে দিয়ে সেম এবি টেস্ট তখনই ব্যবহার করবেন যখন আপনার একই ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড এবং মাল্টিপল অ্যাডসেট থাকবে। আমার কথা বুঝতে পারছেন? জি জি। ভাইয়া। আচ্ছা, সো ধরেন আমি এই অ্যাডসেট এবং অ্যাড, এই যে অ্যাডসেটে আমাদেরকে একটা অডিয়েন্স দেখায় না? তো আপনি প্রথমে হচ্ছে ধরেন এবি টেস্টটা ওপেন করবেন। এবি টেস্ট ওপেন করার পরে, এবি টেস্টটা ধরেন আমরা এই যে এখানে ওপেন করে দিলাম, হ্যাঁ, এই যে এবি টেস্ট অন করে দিলাম। আচ্ছা, অন করে দেওয়ার পরে আমরা যদি অ্যাডসেট এবং অ্যাডের দিকে যাই, সেখানে আমাদেরকে একটা ভালো রেজাল্ট দেখায় না, যে কত আসতে পারে, এস্টিমেটেড সেলস, এস্টিমেটেড রেজাল্ট জি দেখায় ভাইয়া, কিনা? দেখায়। হুম, এই যে আপনি এভিডেন্সটা অন করার পরে এই যে অ্যাডেও যান আপনি, এরপরে অ্যাডে যাইলাম, অ্যাডে যাওয়ার পরে যেটা হয়, ও এখানে হচ্ছে কি আছে, আচ্ছা, সো এবি টেস্ট আমি যখন অন করে দিলাম, অন করে দেওয়ার পরে এখন আমাদের সবকিছু আসলে দেখতে হবে, রাইট? এখান থেকে আমরা যদি দেখি, হোয়াট ইজ পাবলিশে ক্লিক করা যাবে না। আচ্ছা আচ্ছা, ওই মেন সমস্যা হচ্ছে এটা আমাদের আগে ওপেন করা, মানে আগের একটা অ্যাড ছিল। আচ্ছা, আমি তাহলে সিম্পলি বুঝাই দিই, আপনারা এটা ট্রাই করতে পারবেন। হ্যাঁ, আমি একটা সিম্পলি বুঝাই দিই। বিষয়টা হচ্ছে যে এই যে আমরা একই ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড এবং মাল্টিপল অ্যাডসেট ব্যবহার করছি না? জি। করে দেখছি কিনা? এই এবি টেস্টটা জাস্ট ব্যবহার করব কিসের জন্য? এই এবি টেস্ট কেন ব্যবহার করে? আমার কি এই অ্যাডটা ভালো, ধরেন এই অ্যাডে আমি ভিডিও দিছি, রাইট? এটা হচ্ছে অ্যাড নাম্বার 1, এটা হচ্ছে অ্যাড নাম্বার 2। এই অ্যাডে দিছি আমি ভিডিও, এই অ্যাডে দিছি ইমেজ। এখন জাস্ট এই দুইটা অ্যাডের মধ্যে কোনটা বেটার মনে হচ্ছে ফেসবুকের কাছে, কোনটা বেটার মনে হচ্ছে, এই দুইটা জাস্ট পার্থক্যটা নির্ণয় করার জন্য এবি টেস্ট ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপর যেটা বেটার হবে সেটা রেখে বাকিটা ডিলিট করে দিবেন। বুঝতে পারছেন না? দাঁড়ান, এইভাবে না দেখালে আপনারা আবার প্রশ্ন করে তো, আমি দেখাচ্ছি, ওয়েট। আরে মুসিবত। আচ্ছা, ধরেন আমরা একটা ক্যাম্পেইন করি, সো সেটা ধরেন আমরা ট্রাফিক ক্যাম্পেইন করলাম, আহ বাকি কোনো কিছু না দিয়ে কন্টিনিউ করলাম। এটা আপনারা জানেন কি কি দিতে হবে। দেন ম্যানুয়াল ক্যাম্পেইন, আমি শর্ট টাইমে দেখানোর জন্য ট্রাই করছি আর কি। সবকিছু আমরা ওকে ওকে করে চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা হচ্ছে এবি টেস্ট অন করে দিব। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজারটা এখন না দিই, অসুবিধা নেই। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন ডুপ্লিকেট করব না, আমরা হচ্ছে অ্যাড সেটে চলে যাব। অ্যাড সেটে যাওয়ার পর এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, রাইট? আচ্ছা, লিঙ্ক ক্লিক জি। চাই, অথবা হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ, আচ্ছা, লিঙ্ক ক্লিকে থাকুক, আমরা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিব না। সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, এই প্লেসমেন্টে গিয়ে আমরা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে ইনস্টাগ্রামটা উঠাই দিলাম, ওকে। দেন আমি, আর এখানে আর টার্গেটিং কি করতে হবে না করতে হবে এটা আপনারা সবাই জানেন, আমি দেখাইলাম না, আমি জাস্ট শর্ট টার্মে দেখানোর জন্য এটা করছি আর কি। ওকে, দেন এখানে আমি অ্যাড প্রিভিউটা অন করে দিলাম। অ্যাড প্রিভিউটা অন করে দেওয়ার পর হচ্ছে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়া থেকে ধরেন অ্যাড ইমেজ, এই ইমেজটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমরা নেক্সটে দিয়ে দিলাম।
আচ্ছা, নেক্সট এর পরে হচ্ছে আমরা ডান দিলাম। ওকে, ওকে ফাইন। ডান দেওয়ার পরে এটা হয়ে গেছে আমাদের। এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট দিতে বলবে, একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, প্রাইমারি টেক্সট। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা হেডলাইন হবে হচ্ছে এটা মেসেঞ্জার, রাইট? ধরেন হচ্ছে 25% অফ। আচ্ছা, কল টু অ্যাকশন ভার্সেস সেন্ড মেসেজ কেন থাকবে? আমরা নিয়েছিলাম কি, হইলোটা কি বুঝলাম তো না। আরে, নেটও যা করতেছে, মন চাইতেছে সব ভাঙা চুরে পালায়। সব নাও থাকলো এখানে। আচ্ছা আচ্ছা, এখান থেকে মনে হয় কোথাও ভুল হয়েছে। আমরা একবার হেডসেটে যাই, হেডসেটে থেকে আমরা ম্যাক্সিমাম, আমরা গোলটা কি সিলেক্ট করছিলাম? ও, মেসেজিং অ্যাপ কেন সিলেক্ট করা আছে, এই জন্যই তো। আমরা তো যাবো ওয়েবসাইটে, এখান থেকে আমাদের গোল থাকবে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। এই জন্যই সমস্যাটা হয়েছে, আপনারা ধরেন নাই। আচ্ছা, ওকে ফাইন। এরপরে এখন ঠিক আছে, এই যে দেখেন এখন চলে আসছে। আরে সর্বনাশ। হ্যাঁ, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। দেন আমরা হচ্ছে এখান থেকে সাজেস্টেড, আর এটা করতে আসছে আবার। কল টু অ্যাকশন বাটন থাকবে হচ্ছে আমাদের সব নাও, রাইট? বা অর্ডার নাও দিলাম, হ্যাঁ, অথবা অর্ডার নাও দিয়ে দিলাম। দেন আমরা যদি এখানে একটা লিঙ্ক যেহেতু দিতে হবে, ধরেন যে এই ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দেই। ওকে ফাইন। আচ্ছা, সবই ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে বিষয়টাকে জাস্ট ডুপ্লিকেট করে দেই, যেহেতু আমাদের এবি টেস্ট আগে থেকে ওপেন করা আছে, আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট একটাই করি, হ্যাঁ, দেখানোর জন্য। ওকে ফাইন। ও শিট, ভুলে গেছে এটা। আমরা এখান থেকে এবি টেস্টটা অন করে দিই নাই, তাই না? ডুপ্লিকেট করার সময় একটা অপশন আসছিল। Okay, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আহ, আচ্ছা, এখান থেকে ধরেন এখন আমি জাস্ট দেখবো যে পার্থক্যটা এবি টেস্টে কিভাবে করব, মানে দুইটার মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এই জাস্ট এই নিউ এবি টেস্ট আমি জাস্ট ওপেন করলাম, মানে আরেকটা, আমি যেটা এখন সেট আপ করছি সেটার সাথে আরেকটা করে দেখতেছি সমন্বয় করে, যে সেটা আসলে কেমন হয়। এখন দুইটার মধ্যে পার্থক্য, হুইচ ভ্যারিয়েবল উড ইউ লাইক টু টেস্ট। তো আমরা এখান থেকে যদি দেখি, এখানে বলতেছে যে প্লিজ সিলেক্ট এ ক্যাম্পেইন বিফোর চুজিং ইয়োর টেস্ট। তো কোথায়, কিছু তো আসে নাই, কিছুই তো হইলো না। আরে, ভাই, মনে হয় দুইটা অ্যাড সেট করা লাগবে, তারপর মনে হয় দুইটা অ্যাড আচ্ছা, সেট করে দিয়ে। আমরা তো করছি দুইটা। আচ্ছা, ধরেন ক্যাম্পেইনই ডুপ্লিকেট করলাম, ক্যাম্পেইন, পুরো ক্যাম্পেইন ডুপ্লিকেট। আমরা কিন্তু আগে অ্যাড সেট এবং অ্যাড ডুপ্লিকেট করে দেখাচ্ছি, এখন একটা ক্যাম্পেইনই ডুপ্লিকেট করে দেখাচ্ছি জাস্ট ফর এবি টেস্ট। চুজ এ বেটারিং ডিটেল টার্গেটিং অ্যান্ড টপিক্স ওয়ান, এখান থেকে শো এক্সিস্টিং রেস্ট্রিকশন নিউ অ্যাডস। না, এটা হচ্ছে না। এটা হলে আমাদের এবি টেস্টিংটা আসছে না, রাইট? আমাদেরকে এবি টেস্ট করে দেখতে হবে যে কোন ক্যাম্পেইনটা ভালো। সো চলেন আমরা ডুপ্লিকেট করি। অরিজিনাল ক্যাম্পেইন, ডুপ্লিকেট ইউর অ্যাডস এট দিস সেম ক্যাম্পেইন। আচ্ছা, এখানে দিলাম। দেওয়ার পরে এবি টেস্ট, ঠিক আছে, দিলাম টেস্ট সেট আপ। কিছুই তো আসলো না। আরে, নেটও না যা করতেছে। ভাই এবি টেস্ট কি দুইটার মধ্যে পার্থক্য করে না ভাইয়া? জাস্ট, হ্যাঁ, পার্থক্য করা মানে আপনার আমরা ওই আমাদের
আমাদের তো এখানে একটা আছে, যে সেট একটা আছে, এড অ্যাকাউন্ট একটা আছে, তার মানে আরেকটা করতে বলবো না, করে দুইটার মধ্যে পার্থক্য করতে বলবো না যে কোনটা ভালো হইব, বিষয়টা এরকম না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম, ওয়েট। না, আমাদের তো এখানে একটা আছে, তাহলে আরেকটা করা লাগবে। ধরেন আমরা হচ্ছে যে এবি টেস্ট ওপেন করে দিলাম, রাইট? এবি টেস্ট ওপেন করার পরে এই সব কিছু যেহেতু আমরা একবারে ক্যাম্পেইন সব ক্রিয়েট করে ফেলছি, হ্যাঁ, দুইটা ক্যাম্পেইন করলাম। এখন এবি টেস্ট করে আমরা যখন হচ্ছে ক্যাম্পেইন করলাম, এরপরে যদি আমরা দেখি পাবলিশ হয় নাকি দেখি, দাঁড়ান। পাবলিশের আগে নিশ্চয় কার্ড চাইবে, তো ঠিক। আমাদের এবি টেস্টের রেজাল্টটা কি হচ্ছে? নেট যা করতেছে অবস্থাটা দেখেন, তাইলে কি করব? মানে কাজ করার কোনো মন মানসিকতা কি থাকে? ভাইয়া নেটের কথা বললেন না, বিদ্যুৎ অনেকবার যাবে আর নেট তো এরকম থাকবে। কার্ড এড করতে বলতেছে, এটা এবি টেস্ট হয়নি। তো 2 ঘন্টা পরে যদি বিষয়টা দেখায়, তাহলে আমরা করবোটা কি করে? আচ্ছা, এই ক্যাম্পেইনটা আমরা করলাম, ওকে, এটা কেটে দিচ্ছি। আমরা এবি টেস্টটা ওখান থেকে করা যায় কিনা দেখি। ধরেন আমরা এখন একটা ট্রাফিক ক্যাম্পেইন করছি না, আর জি। পরে হচ্ছে আগে একটা করছিলাম, রাইট? ওই হুম। দিন একটা করছিলাম। আচ্ছা, ট্রাফিক ক্যাম্পেইন করছি, দেন এই দুইটা আমি জাস্ট এখানে হচ্ছে সিলেক্ট করলাম। ওয়েট, একটু হোল্ড। আচ্ছা, এই যে আগের একটা ক্যাম্পেইন আর আজকের একটা ক্যাম্পেইন, আমরা দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে যদি একটু দেখি যে এখান থেকে বা হচ্ছে এখান থেকে কোনো অপশন আছে কিনা, আমরা যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, ক্যাম্পেইন ডিটেলস, দুইটা সিলেক্ট করলাম, ওকে ফাইন করার পরে হচ্ছে যে এখান থেকে তো একটা এবি টেস্টের অপশন থাকার কথা। মোড়ে গেলাম, মোড়ে যাওয়ার পরে আহ আচ্ছা, এবি টেস্ট অপশনটা অ্যাভেলেবেল নাই এখানে। এই যে একটা অপশন আছে দেখছি। আচ্ছা, ধরেন আমরা একটা ক্যাম্পেইনই করি, একটা ক্যাম্পেইন সিলেক্ট করার পরে দেখি এবি টেস্ট আছে নাকি। ইম্পোর্ট, না, এখান থেকে এবি টেস্ট অপশনটা নাই। ভাইয়া, বলি কি, মানে ট্রাফিকের মধ্যে দুইটা অ্যাড সেট করে, মানে সেম টু সেম, মানে একই পিক একই সিস্টেম দিয়ে তারপরে এই টেস্টটা আসে নাকি দেখুন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতে চাচ্ছি রে ভাই, সেটা তো করছি অলরেডি, আপনারা দেখেন নাই? আচ্ছা, ধরেন আমরা হচ্ছে যে অরিজিনাল ক্যাম্পেইনই করি। ওকে, করলাম। ডুপ্লিকেট, ফাইন। হ্যাঁ, ডুপ্লিকেটটা করে ফেলছি। আচ্ছা, করার পরে এবারে একটু এবি টেস্টিংটা আমরা দেখবো। ভাই, এখন তো এটার মধ্যে ইমেজ দেওয়া লাগবে না, তারপর নেভি টেস্ট দিছি করবো? না, এই ট্রাফিকে দিলাম না সবকিছু? এটার মধ্যে দিলে অটোমেটিক এটার মধ্যে আসতে হবে? আইসা পড়বে। ওই যে আমরা ডুপ্লিকেট করছি কিন্তু এখানে বিষয় আছে। বিষয়টা হচ্ছে যদি ডুপ্লিকেট আপনি সবকিছু দেওয়ার আগে করেন, তাহলে আসবে না। আর সবকিছু দেওয়ার পরে যদি ডুপ্লিকেট করেন, তাহলে আপনি যা যা দিচ্ছেন ওই অ্যাডসেটে, যা যা দিচ্ছেন ওই অ্যাডে সব চলে আসবে। কথা ক্লিয়ার? তাহলে বুঝতে পার তাহলে তো ভাই আমার তো একই আর দুইটা অ্যাড সেট রান হবে, তাহলে তো আমার লস হবে হ্যাঁ, না? লস হবে। আপনি পরে এসে মনে করেন, হ্যাঁ, এই জন্যই তো আমি জাস্ট এখানে শর্ট টাইমে দেখাচ্ছি, আবার আমাকে যেন ইমেজ আর ইমেজ এগুলো আপলোড করতে না হয়। আপনারা হচ্ছে এগুলা করার আগে ডুপ্লিকেট করে ফেলবেন, বুঝতে পারছেন? জি ভাই। আমার কথা বুঝছেন? আমি তো জি শর্ট টাইম ভাই। করার জন্য করছি ব্যাপারটা। আপনি যে এই অ্যাডের কন্টেন্ট, এই অ্যাডে ব্যবহার, আমি তো সবগুলা সেলস অ্যাডে, লিড অ্যাডে, সব জায়গায় তো একই ছবি ব্যবহার করছি। বুঝেন নাই ব্যাপারটা? জি ভাই। আমি তো ওই সময়ে বললাম যে এই অ্যাডে আপনি ভিডিও দিতে পারেন, এই অ্যাডে ইমেজ দিতে পারেন, আরেকটা অ্যাডে বা আরেকটা অ্যাড সেটের ভিতরে আপনি মাল্টিপল ইমেজ দিয়ে দেখতে পারেন, একটাতে এক্সিস্টিং পোস্ট দিয়ে দেখতে পারেন, কোনটা বেটার করে। সো তার মানে ভ্যারিয়েন্টের কথা অলরেডি বলে ফেলেছি, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, দেন এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে নাই, রাইট? ওকে, রিভিউতে গেলাম। রিভিউতে যাওয়ার পরে দেখি এটা কি অবস্থা। ফাইনালি এটা এরকম এডিটেই থাক। আচ্ছা, ধরেন আমরা এটা কেটে দিলাম, এখন এটা রিভিউ টেস্ট দেখতে হবে। হাউ টু ডু দ্যাট, আমরা একটু দেখি। আচ্ছা, দিয়ে এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, ডুপ্লিকেট করার পরে এখন আমরা হচ্ছে
কোথায় কোথায় আসবো বলেন তো? ঘুরে এই যে এখান থেকে ক্যাম্পেইন থেকে আমরা আগে কোন ক্যাম্পেইনটা সেটা একটু চেক করি। সো ক্যাম্পেইন হচ্ছে আমাদের আজকের এটা নিউ ক্যাম্পেইন, এন্ড দেন অ্যাড সেটে আসতে হবে। অ্যাড সেটে আসার পরে এই ক্যাম্পেইনের মধ্যে আমাদের কোন দুইটা অ্যাড অ্যাড সেট আমরা কপি করছি, এই দুইটা, রাইট? একটা হচ্ছে অ্যাড সেট কপি আর একটা হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড সেট, এটা না? হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু এখান থেকে আহ turn off। আচ্ছা, মোড থেকে এবার না, তাও আসে নাই। এইবার তো মুশকিলে পড়লাম। এটা মনে হয় অ্যাডে হবে, দাঁড়ান। আর এবি টেস্ট আসে নাই, ঘটনা কি, কাহিনীটা হচ্ছে কি? ওকে, ওকে, আমরা হচ্ছে এই ক্যাম্পেইন যেহেতু অলরেডি সিলেক্ট করে আসছি, এই ক্যাম্পেইনের মধ্যে কোন এবি একটা আছে টেস্ট কি দেখি। এবি টেস্ট কি অন করা আছে অ্যাডসের এবি ক্যাম্পেইনের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, অন করা আছে। আচ্ছা, ভাইয়া একই ইমেজের কারণে কি এরকম হচ্ছে নাকি? হতে যে পারে। দুটার ভিতর পার্থক্য কেমনে হবে? বোঝা দুইটাই তো যাচ্ছে না, একই। বোঝা যাচ্ছে না, রাইট? হতে পারে, হতে পারে। ধরেন এই দুইটাই দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা আর এভিডেন্স আসছে না। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে এখান থেকে আসছে না। আচ্ছা, এটা আমরা তাহলে নেক্সট নেক্সট দেখি নাকি? জি ভাইয়া। মানে প্রবলেমটা কেন হচ্ছে এটা বের করতে হবে। পারফরমেন্স এন্ড ক্লিস এঙ্গেজমেন্ট, পারফরমেন্স রিপোর্ট। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে ওকে ফাইন। আচ্ছা, এই বিষয়টা আমরা শর্ট টাইমে হচ্ছে নেক্সট ক্লাসে কোনো একদিন দেখাই দিব, টেনশন নাই। নেক্সট ক্লাস বলতে নেক্সট ক্লাসে কোনো একদিন না। ওকে, তাহলে আমরা হচ্ছে ডুপ্লিকেট করে কিভাবে একই ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড এবং মাল্টিপল অ্যাড সেট ব্যবহার করা যায় এই ব্যাপারটা দেখছি, তাই না? জি ভাই। জি আচ্ছা, এরপর বাদ আছে আমাদের, বলছিলাম অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, সেটাও দেখাইছি। তাহলে আর বাদ আছে কি? শুধু শুধু বাদ আছে এখন আমাদের কি করা, রিটার্গেটিং করা, তাই তো? জি ভাইয়া। তো রিটার্গেট মানে করতে হলে চলে যাইতে হবে মানে আমাদের। হ্যাঁ হ্যাঁ রিটার্গেটিং অ্যাড দেওয়ার পর কি ফেসবুক অ্যাড শেষ? হ্যাঁ, শেষ। আচ্ছা, তাহলে আমরা চলে আসেন এখানে। কোথায় আসবো আমরা? এখান থেকে অল টুলসে চলে আসবো। অল টুলস আপনাকে আবার যাইতে হবে। অল টুলস থেকে রিটার্গেট করার আগে, বা এগুলো হচ্ছে রিটার্গেট করার পূর্ব প্রস্তুতি, হ্যাঁ। এই রিটার্গেট করার আগে আপনাকে চলে যাইতে হবে প্রথমে অডিয়েন্সে। কোথায়? অডিয়েন্সে অডিয়েন্স। যেটা আছে, অডিয়েন্স ইনসাইট না, কিন্তু একটা দেখাচ্ছি অডিয়েন্স ইনসাইট, যেখান থেকে আমরা আইডিয়া নিতে পারি, হ্যাঁ। আমাদের কাস্টমার বা আমাদের হচ্ছে যারা টার্গেটেড অডিয়েন্স, তাদের সম্পর্কে আইডিয়া জেনারেট করার জন্য অডিয়েন্স ইনসাইট। আর অডিয়েন্সেস মানে হচ্ছে আমাদের অডিয়েন্স অলরেডি যারা আমাদের ওয়েবসাইটে গেছে, যারা আমাদের পেজে লাইক দিয়েছে, তারা, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ওকে, সো আমরা হচ্ছে অডিয়েন্সেসে গেলাম। অডিয়েন্সে যাওয়ার পরে অডিয়েন্সে যাওয়ার পরে ঘুরতেছে। ঠিক আছে, এই যে অডিয়েন্স আসছে, আসার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে হুইচ অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনি কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অডিয়েন্স খুঁজতেছেন। সো আপনাকে প্রথমত এটা মেক শিওর করতে হবে আপনি যে অ্যাড অ্যাকাউন্ট বা আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট এটা এটা যাতে একটু মেক শিওর করেন, হ্যাঁ। এখানে আগে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যদি সিলেক্টেড না থাকে তবে সিলেক্ট থাকতেও পারে। আবার কোনো সময় যখন পার্থক্য হবে একটু ভালো করে খেয়াল করে নেবেন যে আপনি আসলে কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অডিয়েন্স খুঁজতেছেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। তা এখন আমরা কি করতে পারি? এখন আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স, এই কাস্টম অডিয়েন্স করতে হবে, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখতে হবে ইওর সোর্স, একটা অপশন আছে দেখেন, ইওর সোর্স। মানে আপনি এখন যে কাস্টমার অডিয়েন্সটা ক্রিয়েট করবেন, কাস্টম, কাস্টম মানে এগুলো আপনার তৈরি করা, হুম, মানে এগুলো আপনারই অডিয়েন্স, আপনার তৈরি করা অডিয়েন্স। তো কেমন? তো ফেসবুক বলতেছে ইওর সোর্স, মানে আপনার কি সোর্স, কোন সোর্স থেকে আপনি কাস্টম ভাবে অডিয়েন্স বানাবেন। তো ইওর সোর্স হিসেবে আমরা ম্যাক্সিমাম টাইমে কি দেই? ওয়েবসাইট। ওয়েবসাইট। তার মানে এখানে যদি দেই, তার মানে আমার ওয়েবসাইটে গেছে যারা, শুধুমাত্র তাদের থেকে আমি কাস্টম অডিয়েন্স বানাচ্ছি। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। শুধুমাত্র তাদের থেকে। আবার চাইলে আপনি অ্যাপ অ্যাক্টিভিটি, মানে আপনার যদি অ্যাপ থাকে, বিশেষ করে দারাজ
অ্যামাজন, এদের তো অ্যাপ আছে আছে না, আলিবাবা। সো ওরা চাইলে হচ্ছে ওদের অ্যাপের, বা আপনি নিজেও একটা অ্যাপ যদি আপনি ডেভেলপ করেন, অ্যান্ড দেন ওই অ্যাপের মাধ্যমেও মানুষের ডেটা ধরে এইভাবে রান করতে পারেন। অ্যাপ অ্যাক্টিভিটিতে ক্লিক করে অ্যাপে কে কোথায় ক্লিক করলো না করলো সেগুলোতে আপনি টার্গেট করে দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? দিবে। তো আমাদের অ্যাপটা কাজে আসে না, অ্যাপ আমাদের ওরকম কেউ করে না, কোনো ক্লায়েন্টও করে না, ইভেন হচ্ছে কোনো ই কমার্স ওনারও করে না, সবাই ওয়েবসাইটে করে। সো ওয়েবসাইট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটু কষ্ট করে চলে যাব নেক্সট। আচ্ছা, নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে লোড হচ্ছে। লোড হওয়ার পর বলতেছে সোর্স কোনটা। সোর্স খেয়াল করেন, টিজি কম্পোর্ট। এই সোর্সটা কি বলতে পারবেন কেউ? পেজ। নো নো নো, এটা হচ্ছে পিক্সেল। ও আচ্ছা। এই টিজি কম্পোর্ট যেটা সোর্স, এই সোর্সটা কিন্তু পিক্সেল। সোর্স পিক্সেল কেন বলতেছি? আমরা ওয়েবসাইট থেকে ডেটাটা কালেক্ট করেছি কার মাধ্যমে? কোন সোর্সের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। পিক্সেলের মাধ্যমে না? জি ভাইয়া। জি। ঠিক আছে, তাহলে এই সোর্সটা হচ্ছে পিক্সেল, বুঝতে পারছেন? টিজি কম্পোর্ট। ওকে ফাইন, করে ফেললাম। দেন হচ্ছে ইভেন্ট। এই যে পিক্সেল আমরা সেট আপ করছি, আমরা ইভেন্ট সেট আপ করছি না পিক্সেলের সাথে? জি জি। ভাইয়া। এখন আমি কোন ইভেন্টটা নিব? অপশন আছে দেখেন, অল ওয়েবসাইট ভিজিটর, মানে সকল ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে যারা গিয়েছে তারা সবাই আমি যদি সিলেক্ট করি, বুঝতে পারছেন? অ্যান্ড এখানে জি ভাইয়া। অডিয়েন্স রিটেনশন আছে। রিটেনশন মানে হচ্ছে 30 ডেজ, মানে হচ্ছে কি শেষ 30 দিনে যারা আমার ওয়েবসাইটে গেছে তারা সবাই, বুঝতে পারছেন? এটা। সো এটা সর্বোচ্চ হচ্ছে দেয়া যায় 180 দিন পর্যন্ত, এর বেশি দেওয়া যায় না কিন্তু, হ্যাঁ। 180 দিন। আমি যদি দেখেন এই যে 185ও দেই, বলতেছে কতদিন? 180। লেস জি। দেন 180, রাইট? সো জি ভাইয়া। সর্বোচ্চ 180 মানে 6 মাস। মানে আপনার ওয়েবসাইটের ডেটা সর্বোচ্চ 6 মাস, মানে কি বলে, আপনার ওয়েবসাইটে যারা গিয়েছে অ্যান্ড ওর যাওয়ার পরে হচ্ছে ফেসবুক পিক্সেল যে ডেটাটা কালেক্ট করেছে, এই সেই ডেটা ফেসবুক তাহলে 180 দিন পর্যন্ত রিটার্গেট করতে দেয়, মানে 6 মাস, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি 180 দিয়ে দিলাম, তার মানে কি হচ্ছে লাস্ট 180 দিনে আমার ওয়েবসাইটে যারা গিয়েছিল, অল ওয়েবসাইট ভিজিটর কিন্তু বলছি, তার মানে যারা গিয়েছিল তারা সবাই, বুঝতে পারছেন? তাদের জি ভাইয়া। সবাইকে, তাদের সবাইকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাচ্ছি। তো এখানে আমাকে অডিয়েন্সের নাম দিতে হবে। তো একটা অডিয়েন্সের নাম দেন, যেমন অল ওয়েব, আপনার মতো করে নাম দিতে পারেন, আমি আমার মতো দিচ্ছি। ভিজিটর। হচ্ছে এখন কি মাস চলে? মে। মে 2024, যাতে করে আমি বুঝতে পারি এটা হচ্ছে মে 2024 পর্যন্ত 180 দিনের অল ওয়েবসাইট ভিজিটর। দেন জাস্ট আর কিছু নেই, ক্রিয়েট অডিয়েন্স, শেষ। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে গেছে, বুঝতে পারছেন? জি আচ্ছা, ভাইয়া। এইভাবে করলাম। তাহলে আমি আরো একটা অডিয়েন্স করতে পারি, দেন আবার গেলাম যে ক্রিয়েট অডিয়েন্স। এই ক্রিয়েট অডিয়েন্স একটা হয়ে যাওয়ার পরে এবার মানে আপনার অডিয়েন্স অন্যরকম আসবে। এই ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক, আগে আসছিল একরকম, এখন আসছে ড্যাশবোর্ডটা অন্যরকম, ঠিক আছে? এটা একটা করার পরে এরকম চেঞ্জ হবে। সো আমরা আবার করব কাস্টম অডিয়েন্স নাকি লুকলাইক অডিয়েন্স? আমরা কাস্টম অডিয়েন্স করব, ঠিক আছে। আচ্ছা, কাস্টম অডিয়েন্স করার পর এবার আমরা হচ্ছে সেম, সোর্স হচ্ছে কি টিজি কম্পোর্ট, ফাইন। দেন ইভেন্ট কোনটা? ইভেন্ট আমরা অল ওয়েবসাইট ভিজিটর নিব না, এখন আমরা হচ্ছে এখানে আবার সেম 180 দিন দিয়ে দিলাম ধরেন। এবার আমি চাইলে হচ্ছে কি করতে পারি, আমি চাইলে হচ্ছে যে অল ওয়েবসাইট ভিজিটর আমি আর নিব না। আমি চাইলে হচ্ছে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, মানে যে সমস্ত পিপল আমার ওয়েবসাইটের ভিন্ন ভিন্ন পেজ ওপেন করেছে, রাইট? আমরা যদি এটা দেই, and এখানে হচ্ছে ইভেন্ট হিসেবে আমরা অল ওয়েবসাইট ভিজিটর দিয়েছিলাম, অথবা হচ্ছে আহ, এখানে দেখেন এটা আসছে, এটার কারণ কি? এই ইভেন্ট এখানে একটা আসছে। আচ্ছা, এই ভদ্রলোক মনে হয় প্র্যাকটিসের সময় এটাকে হচ্ছে টিজি কম্পোর্ট, আমরা প্র্যাকটিস করার সময় টিজি কম্পোর্ট 2 দিয়ে করছিলাম পিক্সেল সেটআপ। বাট আমরা যদি এখানে আরেকবার যাই, এটা টিজি কম্পোর্টই আছে। আচ্ছা, ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এটা অ্যাড করা আছে এই জন্য। সো এখানে ইভেন্টে দেখেন অল ওয়েবসাইট ভিজিটর, মানে এটা আসছে শুধুমাত্র আমরা যেহেতু পিক্সেলটা ওই ওয়েবসাইটে বসাইছি এই জন্য। বাট আপনি যখন সকল ইভেন্ট বসাইছি, আমরা যেমন ইভেন্ট বসাইছি, কি কি বসাইছি বলেন তো? অ্যাড টু কার্ট, তারপরে কি কি কন্ট্যাক্ট। বসাইছি?
কন্টাক্ট, তারপর কি বসাইছি, চেক আউট পেজে গিয়ে থ্যাংক ইউ বসাইছি, মানে পারচেস বসাইছি না। জি সো আপনি যখন আপনার ওয়েবসাইটে আপনি যে এই সোর্সটা যদি আপনি সিলেক্ট করেন, এই যে টিজি কম্পোর্টের এই পিক্সেলটাতে ইভেন্ট বসানো হয় নাই, যার কারণে এখানে ইভেন্ট আসতে শুধুমাত্র একটা ইভেন্ট আসছে, যেটা হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর। বাট আপনারা যখন কাজ করবেন আপনাদের পিক্সেল থেকে ক্রিয়েট করলে দেখবেন অনেকগুলো ইভেন্ট এখানে আসছে। অনেকগুলো বলতে আপনারা যে যে ইভেন্টগুলো বসাইছেন শুধু সেগুলো আসবে, বুঝতে পারছেন? সো আপনি যদি, যেমন আমি এখানে ইভেন্টে সিলেক্ট করছি অল ওয়েবসাইট ভিজিটর, তার মানে আমার ওয়েবসাইটের সকল ভিজিটর লাস্ট 180 দিনে, রাইট? আর এই ইভেন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনারা যেগুলো বসাইছেন আর কি, অ্যাড টু কার্ট দেখতে পাবেন, পারচেজ দেখতে পাবেন, চেক আউট দেখতে পারবেন, কন্টাক্ট কাজ দেখতে পারবেন। তো চাইলে আপনি ধরেন, সাপোজ এটাকে মনে করেন যে আমরা করতেছি যে এইটা হচ্ছে যে অ্যাড টু কার্ট ইভেন্ট হিসাবে নিছি অ্যাড টু কার্টকে। তার মানে কি হচ্ছে, এই লাস্ট 180 দিনে আমার ওয়েবসাইটে গিয়ে যারা অ্যাড টু কার্ট করছে শুধু তারা, বুঝতে পারছেন? জি তার মানে কাস্টমারের প্রত্যেকটা স্টেপ, ওই যে আমরা ইভেন্ট বসাইছিলাম না, জি এই ভাইয়া। প্রতিটা ইভেন্ট ধরে ধরে কি করা যাবে, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যাবে। কথা কি বুঝতে পারছেন? কথা কয় না, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে ফাইন। এইবার হচ্ছে যে কি করব তাইলে এখন, আমরা কাস্টম অডিয়েন্স তো কম আমাদের, যেমন যদি আমাদের অডিয়েন্সটা কম হয়, আমরা খুব কম মানুষকে চিনি, যেমন এখানে যদি হয় লাস্ট, এখানে আমি অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে দিলাম, ওকে ফাইন দিয়ে দিলাম। অথবা যদি এই অল ওয়েবসাইট ভিজিটরকে আপনি অ্যাড টু কার্ট হিসেবে দেখেন, অ্যাড টু কার্ট হিসেবে দেখেন, মনে করেন যে এটা অ্যাড টু কার্ট, সো আমি এটা অ্যাড টু কার্ট হিসেবে অডিয়েন্স বানাইছি অলরেডি, কিন্তু সো অল ওয়েবসাইট ভিজিটর ওপেন করছি এই জন্য এটা কিন্তু আর হচ্ছে না। সো আমরা একবার বানাইছি, রাইট? আচ্ছা, তো আমরা এই অডিয়েন্সটাকে একটু এখন করব, দেন আমরা হচ্ছে যে আবার চলেন এটা একটা ক্রিয়েট অডিয়েন্সে যাব, ক্রিয়েট অডিয়েন্সের পরে কাস্টম অডিয়েন্সে যাব। কাস্টম অডিয়েন্সে যাওয়ার পরে এবার দেখেন আমরা ওয়েবসাইট ভিজিটর দিয়ে করছি কিনা, জি করছি। এখন চাইলে আমরা আরেকটা সোর্স আছে, দেখেন এটা হচ্ছে একটা ইয়োর সোর্স, মানে আপনি যেভাবে ডেটা কালেক্ট করে ফেসবুককে দিয়েছেন ওই সোর্স। আরেকটা হচ্ছে ফেসবুকের নিজের সোর্স, মেটা সোর্স, বুঝতে পারছেন? মেটা সোর্স এটা কিরকম, এই যে আপনি যদি দেন এই যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি যদি সিলেক্ট করি তাহলে ইনস্টাগ্রাম তো এইখানে নাই, আসবে না। তার আমার হচ্ছে ধরেন যে ফেসবুক পেজ, সেম ইনস্টাগ্রামের ফলোয়ারকে আপনি টার্গেট করতে পারবেন, মানে যারা আপনাকে ফলো করে, আপনার অ্যাকাউন্টে যারা ফলোয়ার তাদেরকে টার্গেট করতে পারেন। এই ফেসবুক পেজ যদি দেন, ফেসবুক পেজে আপনাকে যারা ফলোয়ার বা আপনার যারা ফলোয়ার তাদেরকেও টার্গেট করতে পারবেন, হ্যাঁ। আমি দিলাম ফেসবুক পেজ, এখান থেকে আমরা হচ্ছে ফেসবুক পেজ টিজি কম্পোর্ট দিলাম, রাইট? এই যে সব্যসাচী লেখক এটা দিলাম, এটাতে হচ্ছে যারা ফেসবুক পেজ ইভেন্ট এভরিওয়ান হু এঙ্গেজ উইথ পেজ, অর্থাৎ লাস্ট এই যে দেখেন, আপনি যখন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কাস্টম অডিয়েন্স বানাবেন বা হচ্ছে ফেসবুক পেজ থেকে কাস্টম অডিয়েন্স বানাবেন, তখন কিন্তু আপনি 1 বছর পর্যন্ত বানাইতে পারবেন। কত বছর? 1 বছর, মানে 365 দিনের বানাইতে পারবেন, এর বেশি পারবেন না, বা এর কমও, এর কম পারবেন কিন্তু 365 দিনের বেশি পারবেন না। সো আমি যখন হচ্ছে দেখেন পেজ কোনটা, পেজ হচ্ছে সব্যসাচী লেখক। আচ্ছা, দেন হচ্ছে কি ইভেন্ট কোনটা, এভরি ওয়ান হু এঙ্গেজ উইথ ইয়োর পেজ, মানে এই সব্যসাচী লেখকের পোস্টে যারা লাইক দিয়েছে, যারা কমেন্ট করেছে, অথবা এই সব্যসাচী লেখক এই পেজটাতে যারা ফলো দিয়েছে, হ্যাঁ, শেয়ার দিয়েছে, বন্ধুকে মেনশন দিয়েছে, তারা সবাই কতদিন, লাস্ট 1 বছরে এই সব্যসাচী লেখক পেজে যারা ফলো দিয়েছে, যারা বন্ধুকে মেনশন দিয়েছে, যারা শেয়ার করেছে, যারা লাইক করেছে, যারা কমেন্ট করেছে, সবাইকে আমি কাস্টম অডিয়েন্স অডিয়েন্স নাম দিব, ধরেন এফবি অল অডিয়েন্স, অল ট্রাফিক, আমি দিলাম এফবি অল ট্রাফিক, মানে ফেসবুকের সকল ট্রাফিক অ্যান্ড ক্রিয়েট অডিয়েন্স। অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, এবার বুঝতে পারছেন ব্যাপারটা? সেম আপনি ইনস্টাগ্রামেরটাও দিয়ে বানাইতে পারেন যদি বিজনেস সেটিংসে, শর্ত কোনটা, শর্ত হচ্ছে আপনাকে বিজনেস ম্যানেজারে আগে ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে হবে, বুঝতে পারছেন? কথা কয় না। তার মানে পেজের অডিয়েন্সকেও রিটার্গেট করা যায় কিনা, জি ভাইয়া। এইটুকু বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে আমরা আরেকটা মজার কাহিনী দেখি রিটার্গেটিং এ যে কি হয়। চলেন আমরা হচ্ছে আহ এতক্ষণ আমরা কোনটা দেখছি, কাস্টমার অডিয়েন্স দেখছি না? জি
এটা কাস্টম অডিয়েন্স দেখছি। এবার এবার একটু লুকে লাইক অডিয়েন্সটা দেখি, যেহেতু অডিয়েন্স দুইভাবে করা যায়। তো কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করছি হচ্ছে অ্যাপি অল ট্রাফিক এবং অল ভিজিটর, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে আর কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবো, আমরা করবো হচ্ছে ধরেন লুকে লাইক অডিয়েন্স। তো আমরা ক্রিয়েট অডিয়েন্স থেকে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করলাম। আচ্ছা, অডিয়েন্স ক্রিয়েট করার পরে এখানে আমরা হচ্ছে যে সিলেক্ট ইউর লুকে লাইক সোর্স, এখানে আপনাকে বলতেছে যে আপনি যে লুকে লাইক করবেন, এই লুকে লাইক একটা সোর্স দেন, যে কি সোর্সের মাধ্যমে করবেন। সো আমরা এখানে একটা সোর্স দিই, আমরা এখানে জাস্ট সিলেক্ট করব। এখানে সোর্সে কারা আসবে, এখানে সোর্সে সেগুলা আসবে যেগুলা হচ্ছে যে ধরেন এই যে আমি আদার সোর্সে দিলাম, হ্যাঁ, ধরেন আদার সোর্স, ওকে ফাইন, বা ভ্যালু বেসড সোর্স। ভ্যালু বেসড সোর্সে আমি টিজি কম্পোর্ট দিলাম। এই টিজি কম্পোর্টের কি কি আছে দেখেন, এই লোক লাইক সোর্স মে ইনক্লুড সাম, ওকে ফাইন, এটা ওয়ার্নিং দেখাবে, এটা বিষয় না। তো আমাকে বলতে হবে না সোর্স কোনটা, আমি সোর্স দিলাম টিজি কম্পোর্ট কোনটা, ওই যে দেখছেন এটা পিক্সেলটা, বুঝতে পারছেন, আমি পিক্সেল দিলাম যে এই পিক্সেলের মাধ্যমে বা এই পিক্সেলে যারা আছে তারা, ওকে ফাইন। এরপর আমি কি করলাম, সিলেক্ট অ্যান ওয়েবসাইট ইভেন্ট সোর্স, আমরা সোর্স দিলাম। সোর্স কোনটা দিব, ওয়েবসাইট, এই টিজি কম্পোর্ট পিক্সেলের মাধ্যমে যারা আমার ওয়েবসাইটে গেছিল, রাইট, ওকে ফাইন, গেছিল। এরপরে দেখেন এই পারচেজ, আমি জাস্ট পারচেজ দিলাম। পারচেজ দিয়ে এখানে এসে অডিয়েন্স লোকেশন যদি আমি দেই, অডিয়েন্স লোকেশন লাগছে না, অসুবিধা নাই। এই অডিয়েন্সের এখানে লেস দেন 1%-এর নিচে আসলে করা যায় না। 1% কইল, 1%-এর নিচে করা যাবে না, যেহেতু আমি 1% বা 2% আপনি আরো বাড়ায় নিতে পারেন, অসুবিধা নাই। যত বাড়াবেন অডিয়েন্সের সাইজ কিন্তু বাড়বে, আর এটা যত বাড়াবেন তত অডিয়েন্সের কোয়ালিটি কিন্তু খারাপ হবে। সো যত কম রাখা যায়, ধরেন আমি হচ্ছে সর্বোচ্চ 2% নিব, ওকে, 2% নিব, 2% নিলাম। আচ্ছা, নিলাম, নেয়ার পরে এখন কাহিনীটা হচ্ছে কি, এটা লুকে লাইক কেন হচ্ছে, বা এই লুকে লাইকের আসলে কাজটা কি। আমরা ধরেন এখান থেকে নিলাম না, আমরা আবার প্রথম থেকে নিচ্ছি, ধরেন এটা আপনাকে আবার দেখাচ্ছি। এই যে ক্রিয়েট অডিয়েন্সে গেলাম, লুকে লাইক অডিয়েন্সে গেলাম, লুকে লাইক অডিয়েন্সে যাওয়ার পরে হচ্ছে যে সিলেক্ট ইউর লুকে লাইক সোর্স। আপনি কিসের ভিত্তিতে লুকে লাইক অডিয়েন্স, লুক এ লাইক, এ শব্দটা তো বুঝছেন, মানে দেখতে এরকম, তাই না, মানে লুক এ লাইক, ভালো করে খেয়াল করেন, লুকত্ব তাকানো, বা লুকে লাইকত্ব মতো, লাইকত্ব মতো না, মানে লুকে লাইক, আপনি ভালো করে শব্দটা তো, লুক তাকাও, এ লাইক, এই টাইপের, মানে আপনি জাস্ট ফেসবুককে একটা অডিয়েন্স দিচ্ছেন, ফেসবুককে একটা সোর্স দিচ্ছেন। ধরো আমি বা হচ্ছে ধরেন যে আমি যদি আপনাকে বলি যে কি বলে এটাকে, ধরেন আমি আপনাকে একটা বোতল দিলাম, বোতল দেওয়ার পরে আমি জাস্ট আপনাকে বললাম যে ঠিক এই বোতলের মতো বোতল কোথায় পাওয়া যায় আমাকে একটু সোর্স দাও, তখন আপনারা খুঁজে বের করতে পারবেন না, বলেন তো। জি আর যদি বলি যে আমার একটা বোতল লাগবে, তাহলে কি টাইপের বোতল লাগবে, কোন বোতল লাগবে, কাঁচের বোতল না প্লাস্টিকের বোতল, হাফ কেজি না 1 কেজি, কোকের বোতল নাকি আহ কোনো কিছু রাখার বোতল, রাইট, কত প্রশ্ন আসবে, আসবে না। জি ভাইয়া। বাট যখন আমি আপনাকে ধরেন একটা স্যাম্পল দিয়ে দিলাম যে এটার মতো, তখন আর কোনো প্রশ্ন আসে, জি ডিরেক্ট না। কথা এটাই, মানে এই টাইপের একটা বোতল লাগবে আপনার, এই জন্য আমাকে কিনে দিতে পারবেন। সো সেম জিনিসটা লুক লাইক এটার মতো। তো তাইলে আমরা হচ্ছে একটা লুক লাইক করি, কিভাবে করলাম, এই যে ক্রিয়েট নিউ সোর্স, ক্রিয়েট নিউ সোর্সে যাই হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স করছি না একটু আগে, জি কাস্টম ভাইয়া। অডিয়েন্স, এই কাস্টম অডিয়েন্সে সিলেক্ট করলাম। এই কাস্টম অডিয়েন্স থেকে আমরা হচ্ছে যে আহ আরে এখান থেকেও বানাইতে পারবো, অসুবিধা নেই। এক্সপায়ারিং অডিয়েন্স, এক্সপায়ারিং যেহেতু অল অডিয়েন্সে আছে, আমরা এখান থেকেও বানাইতে পারবো। ধরেন এই যে এটা অল ওয়েবসাইট ভিজিটরে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে এখান থেকেও আমরা এই অ্যাকশন, অ্যাকশন থেকে এই যে দেখছেন ক্রিয়েটে সিলেক্ট করতে হবে, কিন্তু কোনটা সিলেক্ট করছি, অল ওয়েব ভিজিটর এই পাশে, আপনি যেটা যেমন এটা যদি আমি সিলেক্ট করি এই পাশে এটা আসবে। এখন আমি এটা সিলেক্ট করছি এই জন্য এটা আসছে, দেখেন আপনি যদি এফবি অলে যান, এই এফবি অল ট্রাফিকে যান, তাহলে কিন্তু এই পাশে কোনটা আসছে, এফবিটা আসছে না। অ্যাপিওল ট্রাফিক। জি। আর আমি যদি অল ওয়েবসাইট ভিজিটরে যাই, তখন অল ওয়েবসাইট ভিজিটর 2024 আসছে, রাইট। সো এই দেখেন
কাস্টম অডিয়েন্স লুকেলাইক অডিয়েন্স সম্পূর্ণ কিন্তু আলাদা। আমি বলতেছি, আমি প্রথমে কি বানাইছি বলেন তো? প্রথমে কি ক্রিয়েট করছি? কাস্টম অডিয়েন্স বানাইছি, রাইট? বা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি। এখন সেই কাস্টম অডিয়েন্সকে আমরা সিলেক্ট করছি, সেই কাস্টম অডিয়েন্সের উপর ভিত্তি করে আমরা এখন কি করব? কি করব? লুকে লাইক বানাবো। কি কি বানাবো? বা লুকালাইক। লুকে লাইক বানাবো, লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমাকে মেক শিওর করতে হবে আমি সেটাতে ক্লিক করছি, দেন অ্যাকশন, অ্যাকশন থেকে এসে আমরাকে ক্রিয়েট লুকে লাইকে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্রিয়েট লুকে লাইকে ক্লিক করলাম, ওকে ফাইন। এরপরে ক্রিয়েট লুকেলাইকে যাওয়ার পরে আমাকে এখানে বলতেছে সিলেক্ট অ্যান এক্সিস্টিং। আমরা যদি হচ্ছে এখান থেকে যাই টিজি কম্পোর্ট, এটা আমরা ভ্যালু বেস সোর্সে না দিয়ে আদার সোর্সে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা যে একটা অডিয়েন্স করেছিলাম কাস্টম অডিয়েন্স, সেটা আসছে না? অল ওয়েব জি ভিজিটর মে ভাই। 2024। ওকে, এটা জি। সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন কথাটা হচ্ছে কি, তাহলে এটা আমি কেন বললাম? আমি বললাম যে আচ্ছা, এই অল ওয়েবসাইট ভিজিটর কারা? এগুলো হচ্ছে যেগুলার ডেটা আমার ফেসবুকের পিক্সেল ডেটা কালেক্ট করেছে, রাইট? তারা না? জি ভাই। তারা কি না? তারা। আচ্ছা, তারপরে আমি তাদেরকে এই সিলেক্ট করে দিলাম। এখন আমি তাকে ফেসবুকে বোঝার জন্য সুযোগ দিলাম যে এই যে দেখো আমার কাছে কিছু ট্রাফিক আছে, হ্যাঁ, যারা আমার ওয়েবসাইটে গিয়েছিল। এই ধরনের এই ধরনের পাবলিক যারা আছে, এই ধরনের পাবলিক যারা মানুষের ওয়েবসাইট ভিজিট করে, বা যারা আমার ওয়েবসাইট কোন ক্যাটাগরিতে, আমার ওয়েবসাইট যদি ই কমার্স ক্যাটাগরিতে হয়, তখন আমি জাস্ট তাকে মানে ফেসবুককে গাইড করতেছি, দেখো আমার কাছে কিছু ডেটা আছে যেটা আমি অল ওয়েবসাইট ভিজিটর এই কাস্টম অডিয়েন্সে সেভ করে রাখছি, ওই মানুষের ডেটাগুলা। এই ধরনের যে পিপল গুলা আছে, এই সমস্ত বা এই টাইপের যে পিপল গুলা আছে আমার কাছে, এই যে সোর্স দেখতেছো, এদের মতো এদের মতো আরো যারা আছে, তাদের 1%, তাদের তাদের 1%কে নিয়ে এখন আমি চাইলে একটা কি বানাতে পারি? কাস্টম অডিয়েন্স বানাইতে পারি, এই লুকেলাইক বানাইতে পারি। কিন্তু আপনাকে আগে বলে দিতে হবে যে আপনি যে অডিয়েন্সটা বানাচ্ছেন তারা কোন দেশের, এটা বলে দিতে হবে কিন্তু, হ্যাঁ। তো আমরা জাস্ট বলে দিলাম এটা হচ্ছে বাংলাদেশের। বুঝতে পারছেন? আবার বুঝাচ্ছি, এই যে কাস্টম অডিয়েন্স আমরা বানাইছি না, এই কাস্টম অডিয়েন্সটা কোত্থেকে আসছে? এরা কারা? এরা আমার ওয়েবসাইট ভিজিট করেছে, তারা না? এবং জি। এরা তারাই যাদের ডেটা আমাদের ফেসবুক পিক্সেল কালেক্ট করছে, তাই তো? কিভাবে জি। কালেক্ট করছে? তার মানে আমাদের ওয়েবসাইটে তারা আসছে, ভিজিট করছে, করছে কিনা? করছে। তা আমি জাস্ট একটা লুকে লাইক বানাচ্ছি। লুকে লাইক মানে কি? এইগুলার মতো আরেকটা অডিয়েন্স বানাচ্ছি, মানে কাস্টম অডিয়েন্স যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে তাদের মতো আরেকটা অডিয়েন্স বানাচ্ছি। তো আমি জাস্ট তাকে একটা সোর্স দিলাম, সিলেক্টে লুকে লাইক সোর্স, আমরা তাকে সোর্স দিলাম হচ্ছে যে আমার ওয়েবসাইটে যেগুলো আসছিল ডেটা, এই ডেটা দিয়ে দিলাম তোমাকে। ধরো এই ধরনের পাবলিক, এই ধরনের পাবলিক বাংলাদেশের মধ্যে কত পার্সেন্ট? ওয়ান 1%। পার্সেন্ট এই ধরনের পাবলিক বলতে মানে এই সমস্ত পাবলিক যারা ই কমার্স ওয়েবসাইটে যায়, যায় ঘুরে ফিরে দেখে আসে, তারা। বুঝতে পারছেন তো? তাদের কত পার্সেন্ট? 1%। ওয়ান এক পার্সেন্ট 1%-এ কত হয়ে গেছে দেখছেন? 798.6 কে, মানে 798, প্রায় 800 কে। আর যদি বাড়ান অডিয়েন্স কিন্তু বাড়তে থাকবে। 1.6 মিলিয়ন হয়ে গেছে। যত অডিয়েন্স বড় হবে তত অডিয়েন্সের কোয়ালিটি হারাবে, বুঝতে পারছেন? সো একবারে যত কমটা দেওয়া যায় আমরা হচ্ছে 1%টাই নিব, কারণ 1%-এর নিচে নেওয়া যাবে না, তো জিরো নেওয়া যায় না। তো আমরা 1%-ই নিলাম, নেওয়ার পরে জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। আচ্ছা, এখন বলেন তো এই ক্রিয়েট লুকেলাইক কিন্তু হয়ে গেছে, এই অডিয়েন্স কারা? যারা ফেসবুক। না, যারা আমার ওয়েবসাইট, প্রথমত হচ্ছে আমরা সোর্স দিছি কি, কাস্টমার নিউজ বানাইছি কাদেরকে দিয়ে? যারা আমার ওয়েবসাইটে আসছিল তারা সবাই। কতদিনে? লাস্ট জি। 180 দিনে, ঠিক আছে না? আবার সেই সোর্সের উপরে আমি একটা লুকেলাইক বানাইছি, কিরকম? মানে লুকেলাইকটা কিরকম? কাস্টমটা হচ্ছে শুধুমাত্র আপনার সোর্স থেকে আসবে। মানে কাস্টম অডিয়েন্স কিভাবে বানায়? কাস্টম অডিয়েন্স হচ্ছে যারা আপনার ওয়েবসাইটে গেছে, অথবা যারা আপনার ফেসবুক পেজকে ফলো করছে, ইনস্টাগ্রামকে ফলো করছে, তাদের নিয়ে। আর লুকেলাইকটা হচ্ছে কি, যারা করে নাই তাদের জন্য। তো আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স বানাইছি প্রথমত অল ওয়েবসাইট ভিজিটর, এরা হচ্ছে আমার ওয়েবসাইটে গেছে। এবার তারপর আমরা কি করলাম?
এদেরকে ধরে আমি জাস্ট এদেরকে ফেসবুকে দিলাম, এদের ডেটা ফেসবুকে দিলাম, দিয়ে বললাম যে এদের মতো আরো যারা বাংলাদেশে আছে ই কমার্স ওয়েবসাইটে ভিজিট করে তাদের 1%কে নিয়ে একটা অডিয়েন্স বানাও। বানাইছি, ঠিক আছে না? জি আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে আমরা অডিয়েন্স বানাই ফেললাম, এবার ভাই তাহলে রিটার্গেটিং কেমনে হইলো? এই রিটার্গেটিং এর অপশনটাই হচ্ছে প্রথম কাজই হচ্ছে, আপনি যদি রিটার্গেটিং করেন কোনো অ্যাড বা ক্লোজ ক্লায়েন্টের জন্য, প্রথমে এসে আপনাকে আগে অডিয়েন্স বানাইতে হবে, কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স বানায় রাখতে হবে বা ক্রিয়েট করে রাখতে হবে, বুঝতে পারছেন তো? জি ভাইয়া। ওকে, এবার আমরা অ্যাড রান করবো। এবার চলেন একটা রিটার্গেটিং অ্যাড রান করি। সবাই রেডি? কথা কয় না। ঘুমাই এসে গেছে মনে হয় সবার। ওকে, তো চলেন আমরা একটা নতুন ক্যাম্পেইন করি যেটাতে আমরা রিটার্গেটিং অ্যাড রান দিব। হ্যাঁ, চলে যান ক্রিয়েট। ওকে, ক্রিয়েটে রিটার্গেটিং অ্যাড মানুষ বেশি কিসের জন্য করে বলেন তো? সেলসের জন্য করে না? জি সেলসও করে পান, ধরেন আমরা সেলস করলাম, ট্রাফিক করেন, অসুবিধা নেই, আপনি ট্রাফিক করলেও করতে পারেন। এই যে আমি ট্রাফিক করলাম, ধরেন ট্রাফিক করলাম, রিটার্গেটিং এর জন্য করতেছি এখন কিন্তু। হ্যাঁ, বাকি সবকিছু সেম, জাস্ট পার্থক্য একটা জায়গায়, আগে অডিয়েন্স বানাই নিতে হবে, এরপর সে অডিয়েন্স কিভাবে ব্যবহার করতে হয় এটা এখন দেখাই দিব, তারপর আপনি সব পারবেন। আচ্ছা, কোনো চেঞ্জেস নাই দেখছেন? এখানে দেখবেন কোনো চেঞ্জেস নাই, ক্যাম্পেইন নেম, অ্যাড সেট নেম, অ্যাড এর নাম এবং ক্যাম্পেইনে কি কি দিতে হবে না দিতে হবে সবই আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন, যেগুলো আমরা এর আগে দেখে আসছি। আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র রিটার্গেটিং এর ক্ষেত্রে কাজটা হচ্ছে ট্রাফিকের, সরি অ্যাড সেটের ভিতরে। রিটার্গেটিং এর ক্ষেত্রে কাজটা কোথায়? অ্যাড সেটের ভিতরে। অ্যাডসেট আচ্ছা, অ্যাড সেটে যাওয়ার পরে আমরা হচ্ছে কি করছিলাম বলেন তো, কিভাবে টার্গেট করছিলাম মনে আছে? ওয়েবসাইট। না 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 না, এখানে না, এটা তো কনভার্সন লোকেশন। আমরা টার্গেট করছিলাম কোথায় বলেন তো? সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে গেছিলাম, রাইট? যাওয়ার পরে আমরা ডিটেল টার্গেটিং এ আমাদের প্রোডাক্টের নাম, আমাদের সার্ভিসের নাম লিখে লিখে সার্চ করছি, তাই না? এভাবে জি তো টার্গেট করছি, করছি না? কথা কয় না, এভাবেই তো টার্গেট করছি। জি ভাইয়া। এখন আমরা এইভাবে আর টার্গেট করব না। কেন করব না? কারণ এটা আমাদের রিটার্গেটিং অ্যাড। এই রিটার্গেটিং অ্যাড তাহলে আমরা টার্গেট কিভাবে করব? এই যে আমরা, দেখেন, আমরা অন্যান্য অ্যাড রান করার সময় কিন্তু কাস্টম অডিয়েন্সে হাত দিই নাই। হাত না দিয়ে আমরা চলে গেছি এই যে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং এ, এখানে গিয়ে টার্গেট করছি না? জি এখন আমরা অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং এ যাব না, এখন আমরা যাব হচ্ছে কাস্টম অডিয়েন্সে, বুঝতে পারছেন? পার্থক্য খালি জি এখানে। তো কাস্টম অডিয়েন্সে গিয়ে আপনি সার্চ করেন, সার্চ করা লাগবে না, আপনি কি কি অডিয়েন্স আপনি অলরেডি যে এখানে যেগুলো বানায় আসছেন, আমরা যে বানায় আসছি দেখেন বা ক্রিয়েট করে আসছি, সেগুলো অটোমেটিক দেখাবে। যেমন হচ্ছে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাইছি, দেখেন সেটা হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর মে 2024, এই নামে একটা কাস্টম বানাইছি না? বানাইলাম। জি তারপরে অল অ্যাপ বি ট্রাফিক এই নামে আরেকটা কাস্টমার অডিয়েন্স বানাইছি, বানাইছি কিনা সেটা আসছে। এরপরে লুকে লাইক আসছে 1%, বাংলাদেশ বিডি, রাইট? জি ভাইয়া। জাস্ট আপনি কি করবেন, এই এই অডিয়েন্স গুলো সিলেক্ট করে দিবেন। ধরেন এখন আমি কাস্টমার অডিয়েন্স বানাই দিছি অল ওয়েবসাইট ভিজিটর মে 2024, বাস, আর কোনো কাহিনী নাই, শেষ, নেক্সট নেক্সট নেক্সট, অ্যাড গিয়ে যা যা করা লাগে তাই করবেন। তার মানে আমি, এইটাই হচ্ছে আপনার রিটার্গেটিং অ্যাড, বুঝতে পারছেন? এখন এখন আর মানুষের কাছে হজ অবরল দেখাবে না, এখন শুধু তাদের কাছে দেখাবে যারা আমার এই যে কাস্টম অডিয়েন্সের যে লিস্ট আমি বানাইছি, যে কাস্টমার ওই অডিয়েন্সের ভিতরে শুধু যারা আছে তাদেরকে অ্যাড দেখাবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই ওকে, অ্যাডটা কি বারবার দেখাবেন তাদের কাছে? হ্যাঁ তাদেরকেই দেখাবে, আর কোনো চেঞ্জেস নাই, পার্থক্য শুধু এখানে। আগে আমরা ডিটেল টার্গেটিং ব্যবহার করতাম, এই ডিটার্গেটিং অ্যাডে আমরা ডিটেল টার্গেটিং ব্যবহার না করে আমরা আমাদের যে অডিয়েন্স গুলো ক্রিয়েট করে রেখেছি সেই অডিয়েন্স গুলো ব্যবহার করবো, ব্যাস। আচ্ছা, ধরেন আমি এখানে একটা কাস্টমার নিয়ে দিছি, রাইট? তো আমি যেহেতু তিনটা করছি সবগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু একটা ব্যবহার করছি, একটা কিন্তু কমে গেছে, রাইট? ট্রাফিককেও দিলাম। জি এরপরে এখন আমি আবার লুকে লাইকটাও নিব, অসুবিধা নাই, সবই নিব, লুকে লাইক নিব, নিলাম লুকে লাইক।
সবাইকে নিয়ে টার্গেট করে অ্যাড রান করে দিলাম। এখন নেক্সট করে আর যা কাজ আছে সব অন্যান্য ক্যাম্পেইনের মতো। পারবেন না? জি ভাইয়া পারবেন পারবো। কিনা? আচ্ছা, তাহলে গুড। এখন একটা কথা বলে রাখি, আপনারা কনফিউশনে পড়ে যাবেন, তাইলে কি আমরা ডিটেল টার্গেটিং ব্যবহার করব না। আপনি ডিটেল টার্গেটিং সকল ফেসবুক ক্যাম্পেইনে ব্যবহার করবেন, শুধুমাত্র রিটার্গেটিং অ্যাড ছাড়া। শুধুমাত্র রিটার্গেট, আপনার ক্যাম্পেইনের মেন উদ্দেশ্য যদি হয় রিটার্গেট করবেন, তাহলে আপনি ডিটেল টার্গেটিং ব্যবহার করবেন না। আদারওয়াইজ সব সময় আপনি ডিটেল টার্গেটিং ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? এখন আবার অনেকে ভাইয়া, পণ্ডিতি করে প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে আমি ডিটেল টার্গেটিংও দিতে চাচ্ছি, আবার কাস্টম অডিয়েন্সও দিতে চাচ্ছি, এই রিটার্গেটিং এর অডিয়েন্সও দিতে চাচ্ছি, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আপনার অডিয়েন্স অপশন দুইটা, হয় আপনি কাস্টম অডিয়েন্স দিবেন, মানে রিটার্গেটিং এর অডিয়েন্স দিবেন, না হয় আপনি ডিটেল টার্গেটিং এর অডিয়েন্স দিবেন, যে কোনো একটা। বুঝতে পারছেন? দুইটা দিলে অ্যাড চলবে না। প্রশ্ন ক্লিয়ার? আর ভাইয়া কোনো কথা কোনটা আছে? কোনটা দিলে বেশি ভালো হয় ভাইয়া? এইসা, আবার বলে কোনটা দিলে ভালো হয়? এটা কোনো প্রশ্ন হইলো? এতক্ষণ ধরে কি দেখালাম? রিটার্গেটিং অ্যাড। এর আগে তো ক্যাম্পেইন দেখাইছি। ওই ক্যাম্পেইন গুলা করে করে এক সময় যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, ট্রাফিকের ডেটা ওই ফেসবুকের পিক্সেল কালেক্ট করতে করতে জমা হবে, তখন না আপনি রিটার্গেটিং করবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া। কনফিউশনে এখনই পড়ে গেলেন? না ভাইয়া, প্রথম দিক দিয়ে হজবল হয়ে গেছে তো, মাথায় কেমন যেন ঘুরতেছে। ক্লিয়ার ভাই? রিটার্গেটিং। অন্যদিন যেমন, হ্যাঁ, 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 আজকে অন্যদিন একটু ভালো বলে যেভাবে হয়েছে। একদম ক্লিয়ার বোঝা যায়, আজকে কেমন যেন এলোমেলো হয়ে আজকে গেছে একটু সবকিছু। এলোমেলো হয়ে গেছে, ওই যে নেট এক হচ্ছে, ওই যে আমরা এবি টেস্ট করতে চাচ্ছিলাম না ওইখানে, পারতেছিলাম না, যে বারবার এখানে ইয়ে হচ্ছে। তো আমাদের এই যে ইয়াটা, মনোযোগটা ব্রেক হয়েছে বারবার, রাইট? জি, আবার এজন্য আর ইন্টারনেটে কি ইন্টারনেটে পুরোটা বাফারিং হচ্ছে। ক্লিয়ার মনে হচ্ছে না। একটু ক্লাসটা দেখে নিন রিপিট করে, হ্যাঁ, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের রিটার্গেটিং অ্যাড, এবং হচ্ছে কিভাবে আমরা একটা ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাডসেট ব্যবহার করব, কিভাবে আমরা কি কি করব, সবকিছু দেখিয়ে দিয়েছি সব। কার কোনো প্রশ্ন আছে কি? আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এই ডুপ্লিকেটটা বিষয়টা যদি আর একটু সামারি করতেন, মানে। ডুপ্লিকেট মানে একই ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাডসেট এবং মাল্টিপল অ্যাড রান করার জন্য। বুঝতে পারছেন? জাস্ট থ্রি রোডে এসে এই ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করে আপনার কয়টা লাগবে, মানে কতটা অ্যাডসেট এবং কতটা অ্যাড আপনি করতে চাচ্ছেন, জাস্ট এখানে বলে দিলেই, অ্যান্ড দিয়ে মানে এখানে আপনি জাস্ট ধরেন যদি 10টা করতে চান 10টা, দেন যদি আপনি ডুপ্লিকেটে ক্লিক করেন অটোমেটিক্যালি সব ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি একটা একটা করে অ্যাড সেট সাজাবেন, একটা একটা করে অ্যাড সাজাবেন, যেভাবে আমরা নর্মাল ক্যাম্পেইনের জন্য মানে নর্মাল যখন আমরা সিঙ্গেল ক্যাম্পেইন করছিলাম, সিঙ্গেলের জন্য যেভাবে সাজাইছিলাম এভাবে প্রত্যেকটা ধরে ধরে সাজাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই ওই যে আমি একটা প্রশ্ন করছিলাম এর আগে, যে মেথিমিক্স এর বিষয়টা, ওই বারবার অনেকগুলো অ্যাড দেখা দেখলাম, তাই এইটা মনে হচ্ছে সেটা নাকি? হ্যাঁ, 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 এটাই রিটার্গেটিং অ্যাডটা। এখন বুঝছেন? জি। এই আচ্ছা রিটার্গেট ভাইয়া, করার কারণে আপনি বারবার দেখেন। হ্যাঁ, ভাইয়া ফেসবুক শপিং এড বলেছে কোনটা? ফেসবুকে শপিং এর নাই, গুগল শপিং এর আছে? গুগলে আছে শপিং এড। ফেসবুকে কোনো আচ্ছা শপিং এড নাই। আচ্ছা ভাইয়া। ঠিক আছে তাহলে, আর কারো প্রশ্ন আছে? অনেক কম অডিয়েন্স আসছেন, মারে দেওয়া উচিত এদেরকে। ওকে। না, পসিবল না ভাই। রাবি ভাই প্রশ্ন করছেন ইমেল দিয়ে, না ভাই পসিবল না, শুধুমাত্র ইমেল দিয়ে হয় না, হয় না। ঠিক আছে তাহলে, হ্যাঁ।